ওকে, সো ল্যাপ্লাস ট্রান্সফর্মে আমাদের একটা প্রবলেম বাকি ছিল, সেটা হচ্ছে এই টাইপের প্রবলেমকে বলা হয় সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। এখন এই ধরনের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে এক্স প্রাইম আর ওয়াই প্রাইম মানে হচ্ছে এক্স আর ওয়াই এর রেসপেক্ট, টি এর রেসপেক্ট এক্স আর ওয়াই এর ডেরিভেটিভ, যেখানে এক্স আর ওয়াই দুইটাই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর টি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অ্যান্ড আমার একটা ইনিশিয়াল কন্ডিশন দেয়া আছে। সো উই হ্যাভ ইজ অ্যান ইনিশিয়াল ভ্যালু প্রবলেম ফর দিস সিনারিও, অ্যান্ড ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে আমাকে এটা সলভ করতে হবে। উপসি। আর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে আমাকে এটা সলভ করতে হবে। সো আমি যদি এটাকে ইকুয়েশন নাম্বার ওয়ান দিই, ইকুয়েশন ওয়ানকে যদি আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, অ্যান্ড দেন আমি কোন একটা ফাংশনের ডেরিভেটিভকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমি যেই রকম পাই এক্স্যাক্টলি সেই ফর্মেই লিখলাম। রিকল যে ওয়াই প্রাইম যদি ডেরিভেটিভ হয়, সো এখানে হচ্ছে আমার এক্স প্রাইম। সো এই সূত্র থেকে আমি লিখতে পারি, ল্যাপ্লাস ট্রান্সফর্মের সূত্র থেকে। দেন আমি ইনিশিয়াল কন্ডিশন থেকে এটার ভ্যালু বসায় দিতে পারি। অ্যান্ড আমি এক্স অফ এস কে দুই সাইড, এক সাইডে নিয়ে গিয়ে আলাদা করতে পারি। তাহলে এক্স অফ এস এস মাইনাস ওয়ান ওয়াই অফ এস, এটাকে দিই ইকুয়েশন নাম্বার থ্রি, বিকজ ইকুয়েশন নাম্বার টু হচ্ছে এইটা, যাকে আমি এখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব ইকুয়েশন নাম্বার টু কে। অ্যান্ড ইকুয়েশন নাম্বার টু কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আসে হচ্ছে ওয়াই প্রাইম টু টাইমস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এক্স, অ্যান্ড এক্স এই টার্মকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আসবে এস y of s minus y of 0 2 times x of s, and এই ইনিশিয়াল কন্ডিশন থেকে এইটার ভ্যালু যদি বসাই we have this. অলসো আমরা এখনই একটা কাজ করে ফেলতে পারি, সেটা হচ্ছে ইকুয়েশন থ্রি থেকে y of s এর ভ্যালু বসাই দেই। x of s গুলাকে একসাথে নেই, আর x of s ছাড়া গুলাকে একসাথে নেই। অ্যান্ড এই পার্টটাকে যদি মিডল টার্ম ব্রেক করো তাহলে আসে হচ্ছে, অ্যান্ড এখন হচ্ছে আমাকে ছোট হাতের y এস আ ফাংশন অফ টি পাওয়ার জন্য আমাকে ইনভার্স ট্রান্সফর্ম করতে হবে। তার আগে এটাকে ইকুয়েশন নাম্বার ফোর দিয়ে রেখে দিই, বিকজ এটা আমার পরে কাজে লাগবে। আচ্ছা, অ্যান্ড নাও, অ্যান্ড হচ্ছে আমি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে পাচ্ছি এক্স অফ টি, অ্যান্ড এই রাইট হ্যান্ড সাইডের পার্টটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে, সব দেখ বুঝতে পারতেছি আমরা। অ্যান্ড এটাকে যদি আমি পার্শিয়াল ফ্র্যাকশন করি, what we have is ওয়ান থার্ড। পার্শিয়াল ফ্র্যাকশনটার থাম্ব রুলটা রাফ করে দেখাতে হবে, থাম্ব রুল ইউজ করে, বাট আমি আপাতত হচ্ছে করে দেখাচ্ছি না। I will just simply write the Laplace transform, that is this one third
and inverse Laplace ট্রান্সফর্মের ফর্মুলা অনুযায়ী these are just basically 1/3 of e to the power 2t e to the power minus t. সো আমি একটা সলিউশন পেয়ে গেছি, আর হচ্ছে এখন বাদ বাকি থাকে হচ্ছে y। সো আমি বেসিক্যালি কি করব, আমি হচ্ছে x অফ s এর এই ভ্যালুটা 3 নাম্বার ইকুয়েশনে পুট ইন করব। তাহলে 3 নাম্বার ইকুয়েশন থেকে আমি পাই হচ্ছে y অফ s ইকুয়াল টু -1 +2 -2 +1। এখন আমার হচ্ছে y অফ s y এজ আ ফাংশন অফ t পাইতে হবে, তাহলে আমার ইনভার্স ট্রান্সফর্ম করতে হবে। অ্যান্ড এগেইন থাম্ব রুল ইউজ করে এইটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে, বাট আমি আপাতত ফর দ্য টাইম বিং পার্শিয়াল ফ্র্যাকশনটা যদি লিখে দেই, দ্যাট ইজ আমার পার্শিয়াল ফ্র্যাকশনটা হবে এরকম। ট্রান্সফর্ম অফ ওকে and finally we write is and this is our another answer. So আমার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হচ্ছে কোন 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 দুইটা, বেসিকলি এইটা অ্যান্ড এইটা। সো এখন যে প্রবলেমটা করলাম এটা ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, এটা গতবারের ফাইনালসে আসছিল। সো থার্সডেতে কুইজে আসার মতো একটা প্রবলেম। ওকে।